নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রেসিপির বিষয় হলো পাকা পেঁপের শরবত। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আজকে দেখাচ্ছি পেঁপের শরবত। পেঁপের শরবত করতে গেলে লাগছে পেঁপে। আমি একটা পাকা পেঁপেকে সুন্দর করে ছোট ছোট করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এর মধ্যে দেব কিছুটা চিনি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি খুব একটা দেব না, একটু বুঝে দেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর মিক্সড ড্রাই ফ্রুট। হালকা একটু দুধ নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করছি। এবার ব্লেন্ড করে নেব। আমি মিক্সিতে পেঁপেটা পেস্ট করে নিয়ে এসেছি। আপনারা কাজুটা দিলেই চলবে, মিক্সড ড্রাই ফ্রুট দিতে হবে না। এটা আমার ঘরে ছিল, আমি সেই জন্য একটু দিয়ে দিলাম। আর চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর আমি আরেকটু দুধ দিয়ে পাতলা করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে মিষ্টি, দুধ এগুলো দেবেন। আর পেঁপে জিনিস খুবই স্বাস্থ্যকর। আপনারা এরকম পেস্ট না করেও বা এরকম জুস না বানিয়েও আপনারা যদি পাকা পেঁপে কেটে খান, ওটাও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার পাকা পেঁপের শরবত। আমার পাকা পেঁপের শরবতটা একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম, দেখুন কি সুন্দর হয়েছে। আমি এখানে একটা পুদিনা পাতা দিলাম আর একটা লেবু স্লাইস দিয়ে একটু সাজিয়ে দিলাম। আপনারাও এভাবে করে দেখবেন, গরমের দিনে খুবই ভালো লাগবে। আর শরবত খেলে তো ভালো লাগবে। আপনারা যদি পাকা পেঁপে হাতের কাছে পান, পাকা পেঁপেও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আপনারা পাকা পেঁপেও খাবেন, গরমে খুব উপকার পাবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।